সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জামাত শিবিরের যারা এখনও মনে করে চলেছেন ডাক্তার শফিকুর রহমানের জামাত ইসলাম এবং ফাঁসির কাস্টে যারা ঝুলেছে তাদের জামাত ইসলাম এক, তারা বোকার স্বর্গে বসবাস করেন। দুটি আয়াত আমি আপনাদের সামনে রাখবো। সেই আয়াত দুটির দৃষ্টিতে দুইজন ব্যক্তিকে আপনাদের চিনতে হবে। তারা যে কথাগুলি বলছে সেই কথাগুলি আপনারা যখন জানতে পারবেন তখন বুঝতে পারবেন যে তারা কি বলছে, আর আপনারা আয়াত দুটিকে প্রাধান্য দিতে পারেন কিনা সেটি আমি আপনাদের সামনে রেখে যাচ্ছি। 5 নম্বর সূরা আল মাইদার 51 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা হিদায়াতের দাবিদার ইহুদি এবং সাহায্য করার দাবিদার নাসারাদেরকে মোটেই বন্ধু হিসেবে গ্রহণ করবে না। তারা তো নিজেরাই একে অন্যের বন্ধু। সুতরাং তোমাদের মধ্যে যে কেউ তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে সে তো ওদের দলে সামিল হবে। নিশ্চয় আল্লাহ অপরাধী কওমকে পথ দেখান না মোটেই। মনে রাখবেন, অপরাধী যারা, জালিম যারা, তারাই ইহুদি খ্রিস্টানদের ধর্মীয় মতবাদকে মেনে চলে। আর এটি আমাদের দেশে জামাত শিবিরকে আমরা দেখতে পাই। তাদের আগের লোগো ছিল আকিমুদ্দিন এবং দাড়িপাল্লা, আর এখন সেই লোগো হয়েছে ক্রুশ, মানে তৃতীয়বাদের ক্রুশ। আর শিবিরের লোগো হচ্ছে পেন্টাগন। মনে রাখবেন, দুটি হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানদের। এবার আসুন হিন্দুদের ব্যাপারে তাদের মতবাদ আপনারা ডাক্তার শফিকুর রহমানের কাছ থেকে শুনেছেন। তার কথা হলো যে তারা হিন্দুস্তান বা ভারত অখুশি হবে এমন কোনো কাজ করবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বর সূরা আল মাইদার 57 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজুওয়া ওয়া লাইবাম মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়াল কুফফারা আউলিয়া ওয়াত্তাকুল্লাহা ইন কুনতুম মুমিনিন। তোমরা যারা ঈমান এনেছো শোনো, যারা তোমাদের জীবন ব্যবস্থাকে হাসি ঠাট্টা ও খেলার বস্তুরূপে গণ্য করছে আর যাদেরকে লিখিত আল কিতাব দান করা হয়েছিল তোমাদের আগে, তাদের মধ্যে যারা এমন করছে তাদেরকে তোমরা নিজেদের বন্ধু হিসেবে গ্রহণ করবে না। আর আয়াত গোপনকারী কাফেরদেরকেও। তোমরা যদি সত্যই মুমিন হয়ে থাকো তাহলে আল্লাহ তাআলারই তাকওয়া অর্জন করো। এই দুটি আয়াতকে কেন্দ্র করে এখন দুটি লোককে আপনারা শুনবেন। বুয়েটের ছাত্র আবরার হত্যাকারীদের পক্ষে উকিল, মওদুদি জামাতের সেরা উকিল এবং মনোনীত এমপি প্রার্থী শিশির মনির। এদের জ্ঞান যদি আমি দেখি তাহলে বোঝা যায় যে এরা মূলত ইবলিস এবং শয়তান হতে এই জ্ঞানগুলো পেয়েছে। কোরআন হতে যদি পেত তাহলে তো কোনো কথাই ছিল না। কি বলছে শুনুন। একই মুদ্রার এপার এবং ওপার, এইটাই হলো একদিকে রোজা আরেকদিকে হলো পূজা। এই রোজা এবং পূজা মিলে বাংলাদেশ, রোজা এবং পূজা মিলে ভাটি বাংলা। একসাথে মিলে আমরা একসাথে বড় হব, একসাথেই বেঁচে থাকবো, একসাথেই সংগ্রাম করব, একসাথেই হারিয়ে যাব, একসাথেই উচ্চ কমিটেড সাইড অফ দ্য সেম কয়েন। একই মুদ্রা, এপিঠ এবং অপিঠ। এপিঠে আছে পূজা উদযাপন উপলক্ষে এখানে যে সমবেত হতে পেরেছি এই জন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি। আপনারা শুনলেন যে এরা দুইজন এমন ব্যক্তি যারা সুপরিচিত। এখন করার কিছু নেই বা বলার কিছু নেই। আপনারা একটু চিন্তা করে দেখবেন, যারা এই জামাত শিবিরকে পছন্দ করেন এরা চরম আকারে মুসলমানদের একটি এমন সমাজ যারা 1947-এ পাকিস্তানের বিপক্ষে ছিল, 1971-এ বাংলাদেশের বিপক্ষে ছিল, আর এখন এরা বোল পাল্টায়, লোগো পাল্টায়। এরা আল্লাহকে পাল্টিয়ে দিয়েছে, আল্লাহকে একপাশে রেখে দিয়েছে। এরা আবার আকিমুদ্দিনকে ছেড়ে দিয়েছে। মনে রাখবেন, যেদিন থেকে এরা আল্লাহকে বাদ দিয়ে দিয়েছে, আকিমুদ্দিনকে বাদ দিয়ে দিয়েছে, ওই দিন থেকে আরো গাঢ়ভাবে এরা পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে গেছে।